হিউম্যান নেচারের ক্ষেত্রে ইসলামের যে কম্প্রিহেন্সিভ পিকচার এটাকে ফলো করি, তারপরে যে এটার যে এক্সটার্নাল যে ওয়াহির আলো যেটা, এটাকে যদি আমরা মানি, তাহলে আশা করি আমাদের জন্য সত্য খোঁজাটা এবং সত্য খোঁজার জার্নিটা এটা অনেক স্মুথ এবং সহজ হবে। এবং কোনো কোনো ক্ষেত্রে, যেমন আমি খুব সুন্দর একটা বাক্য পড়েছিলাম একবার, ডক্টর আবদুল্লাহ দিরাজের একটা বই আছে আর নাবাউল আজিম, তিনি বলছেন মানে এই ধরনের ফিতরাত বিশুদ্ধ যারা হচ্ছে আপনার কম্প্রিহেন্সিভ হিউম্যান নেচারে বিশ্বাস করে, তারা বলতেছেন, তিনি বলতেছেন যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ক্ষেত্রে বলতেছেন যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পড়ার সময় সর্বোচ্চ পরিমাণ সন্দেহ পোষণ করতে থাকেন এবং আপনি কমন সেন্স ইউজ করতে করতে যান। যদি আপনি সৎ হয়ে থাকেন, আপনি বলতে বাধ্য হবেন যে তিনি নবী ছিলেন। আপনি সর্বোচ্চ সন্দেহ পোষণ করতে করতে যান এবং কমন সেন্সটাকে ইউজ করতে থাকেন, তখন আপনি বলতে বাধ্য হবেন তিনি নবী ছিলেন। বহু রিভার্ট কনভার্টার কিন্তু এই কথাই বলছে। এক্স্যাক্টলি। কিন্তু একজন একাডেমিকের জন্য বহু বছর যাবত তিনি এটা চর্চা করছেন, তার জন্য এটা কঠিন কেন? কারণ তিনি ইসলামের ব্যাপারে আগে একটা ভুল ধারণা নিয়ে বসে থাকেন এবং সেটার মাধ্যমে তিনি গোটা ইসলামের যে পিকচার আছে সেটাকে যাচাই করার চেষ্টা করতেছেন।